রাজনৈতিক বিচারে বিচারপতি হলে অনেক অযোগ্য লোক বিচারপতি হয়ে যায়। আপনারা জানেন দীর্ঘদিন দাবি ছিল, সংবিধান প্রবর্তনের পর থেকে দাবি ছিল যে বিচারক নিয়োগের নীতিমালা করতে হবে, আইন করতে হবে, এবং যুগ যুগ ধরেই আইনের অ্যাবসেন্সে, শূন্যতায় সুপ্রিম কোর্টের হাইস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি বিচারক নিয়োগ হচ্ছিল মূলত যোগ্যতা, সততা, অভিজ্ঞতার ভিত্তিতে নয়। কিছু কিছু হচ্ছিল সামান্য, বেশিরভাগ হচ্ছিল দলীয় চিৎকোটের মাধ্যমে বা তফতিলের মাধ্যমে, যেহেতু কোনো নীতিমালা আইন ছিল না। এবং এই সরকার আসার পরও একই অবস্থা ছিল। আমরা সারা দেশের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবসময় কিন্তু সোচ্চার ছিলাম, দেশের সর্বোচ্চ আদালত, এখানে বিচারপতি নিয়োগে আইন থাকতে হবে এবং যারা ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ, মেধা সম্পন্ন, তারা এখানকার বিচারক হওয়া উচিত। কারণ নিম্ন আদালতও বিচারক নিয়োগের জন্য মেধা সম্পন্ন ব্যক্তি খুঁজে বের করা হয়। সেখানে যারা থার্ড ডিভিশন পায় তারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতেই পারে না। আর ওদের আপিল, ওদের ওদের রিভিশন, হোয়াট এভার জাজমেন্ট রিভিউ করে বা এখানে আসে, আবার কনস্টিটিউশনাল কোর্ট আছে, জুডিশিয়াল রিভিউ, এখানে উচ্চ আদালতে এটা কোনো দেখা হয় না। কেউ যদি সব থার্ড ডিভিশন জীবনে হয়ে থাকে, যদি তারও বিচারক নিয়োগের কোনো বাধা ছিল না, হয়েছে অনেকই। এতে আমাদের ভালো যাজন পাচ্ছিলাম না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছিল না। দীর্ঘদিনের দাবি একটা আইন করে বিচার নিয়োগের, সেটা বৈষম্যমূলক আইন করবে, এটা কেন মনে হয়। এই জন্য এটা শুধু আমাদের নয়, দলমত বিশেষে সমগ্র আইনজীবীদের কিন্তু অস্বস্তিতে রাখছে এবং তারা কিন্তু এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এটা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই আইন সংশোধন করে আইনজীবীদের জন্য পত্রিতে রাখা হয় এবং এই জন্য দাবি জানাচ্ছি। এছাড়াও সম্প্রতি আমরা সুপ্রিম কোর্ট কি দেখছি, সুপ্রিম কোর্টে কিন্তু এখন কোর্টের অভাব, বিচারের অভাব, এবং ক্রিমিনাল মোশন কোর্ট বলেন, সিভিল মোশন কোর্ট বলেন, রিট মোশন কোর্ট বলেন, কিন্তু নট এনাফ। এতে কিন্তু মামলা স্তূপ হয়ে যাচ্ছে এবং একটা মামলা কোনো সমস্যা হিয়ারিং করতে 3 সপ্তাহ 4 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে, এবং 6 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। এতে কি হলো, এতে আপনার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যেহেতু মানে ডিমান্ড বেশি, এখন যে এখানে কর্মচারীদের মধ্যে কিন্তু একটু অন্য প্রবণতা, খারাপ প্রবণতা বেড়ে গেছে, দুর্নীতির প্রবণতা বেড়ে গেছে। এখন আমার তো সেই জন্য এটা কিন্তু আমাদের এই যদি দুর্নীতি ছড়ায় পড়ে, যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা অনতিবিলম্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নতুবা সুষ্ঠু বিচার কার্য ব্যাহত হচ্ছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আপিলেট ডিভিশনে কিন্তু অনেক মামলা জমা যাচ্ছে। বারবার বলতেছে যে মামলা অনেক, মানে মামলার বোঝা কিউ কমাতে হবে, কিন্তু যেহেতু বিচারের স্বল্পতার কারণে হাইকোর্ট ডিভিশনে মামলা জমা যাচ্ছে। আপিল ডিভিশনও আগে 2টা বেঞ্চ ছিল, যেখানে বিচার প্রার্থী আশা করছিল, আইনজীবীরা আশা করছিল 3টে বেঞ্চ হবে, সেখানে মধ্যে আজকে একটা বেঞ্চ হয়ে গেছে এবং সে নিষ্পত্তি অত্যন্ত স্লো। আমরা পাশাপাশি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনও অনতিবিলম্বে বিচারক নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। সো আমাদের সামারি করে নিই। প্রথম হলো, এই বৈষম্য বিরোধী সরকার যে বৈষম্যমূলক আইন, বিচারক নিয়োগের আইন করেছেন, সেটা সংশোধন করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের জন্য দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বিচার প্রার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেরি হচ্ছে মামলা সে নিষ্পত্তিতে, সেই জন্য বিচারের স্বার্থে মনে করি করা উচিত। আমি মনে করি, আশা করি প্রফেসর ইউনূস, আমাদের সরকার, ডক্টর প্রফেসর ইউনূস, তিনি আমাদের এই বক্তব্য অনুধাবন করবেন
সংশোধন করবেন, অনতিবিলম্বে আমাদের রাষ্ট্রপতি কাছে বিচারক নিয়োগের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই কাউন্সিলে যে বিচারক নিয়োগের যে কাউন্সিল করছে, সেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ জুডিশিয়াল কাউন্সিলে আইনজীবীদের প্রতিনিধি থাকা নিশ্চিত করতে হবে। এবং এটা ডিসক্রিমিনেটরি আইন, এই আইন দিয়ে বিচারক নিয়োগের কোনো কার্যক্রম চলতে পারে না বলে আমরা মনে করি। রাষ্ট্র যে পরিচালনা করে আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেটাকে রাজনীতির বাইরে? এটা তো রাজনীতির অংশ, সংবিধানের অংশ। আর আমরা সবসময় বলি দলীয় বিবেচনা নয়, দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় কোনো বিচারপতি নিয়োগ করার দরকার নাই। শুধু সৎ, মেধাসম্পন্ন, ব্যক্তি সম্পন্নরা বিচারপতি নিয়োগ করার জন্য সত্যি জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা একমত, আমরা দ্বিমত করছি না। রাজনৈতিক বিবেচনা বিচারপতি হলে অযোগ্য লোক বিচারপতি হয়ে যায়, সেটা দেশের স্বার্থে, বিচারকের স্বার্থে আমরা চাই না। তবে আবার বলতে চাই, দেশে গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, মানবাধিকার বলেন, ন্যায় বিচার বলেন, সবকিছু নিশ্চিত করতে হলে শক্তিশালী সুপ্রিম কোর্ট, শক্তিশালী বিচার ব্যবস্থার কোনো বিকল্প নাই। আমরা যেটা নিন্দা জানাই, এটা বাদ শিশুকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, এবং সেই শিশু নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বললেন যে আইন সংশোধন করা হবে, আগামী 1 সপ্তাহের মধ্যে আইন সংশোধন করা হবে বলেছেন। এবং সেখানে কি জানি বলে 90 দিনের ভিতরে বিচার সম্পাদন করতে হবে। তো এটা আইন, এটাতে এখন পার্লামেন্ট, যেহেতু পার্লামেন্ট নাই, থ্রু অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে। এটা আপনারা যদি এটা সেই আইনটা তো আছেই, সংশোধন করে যদি মন্ত্রিপরিষদ তোলে, এটা 1 সপ্তাহ বা ইভেন 5 দিন, 4-5 দিনের সম্ভব যদি চায়, যদি ওনারা চাইলে, যেহেতু আইনটা প্রায় পেয়েছি, দেখলে মনে হয় যে বৈষম্যমূলক। আমার মনে হয় যে এই সরকারের যদি আলোচনা এক্সপ্লেন করে, সরকারের সবাই একমত হবে, যারা বিবেক তারা একমত হবে। এটা কোনো 1 সপ্তাহ লাগবে না, 5 দিন লাগবে। ইটস এ ম্যাটার অফ ডিসিশন। আপনি কী করতে চান? এই যে এটা নারী নবনায়নকেও পরিবর্তন করলাম 1 সপ্তাহে, তো এটা করলে এটা পারবেন না কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট।